গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবিকাস লিটল ওয়ার্ল্ডে আপনাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করেছি। তো আজ তো পূর্ণিমা আর বুদ্ধ পূর্ণিমা, তো সকাল সকাল চলে এসেছি ওপরে, গাছের সব ফুলগুলো তুলবো। আর আজও বেশ প্রত্যেক দিনের মতনই অনেক ফুল ফুটেছে। আর লাল সাদা আর ওই কালারের জবাটা, ঘি কালারের, ওটা বেশ সুন্দর, অনেকগুলো করে ফুটেছে, পিঙ্কও ফুটেছে। তো ঝটঝট করে এগুলো করে নিয়ে নিচে যাব, ব্রেকফাস্ট বানাবো। ছেলে বলেছে যে একটু খাবে, কি বলে, স্যান্ডউইচ বলে ও আর কি, ওই পাউরুটি যা কিছুই করে দিই না কেন বলে স্যান্ডউইচ। তো ডিম টোস্ট বানাবো আর কি। তো সেই জন্য আগে ফুলগুলো তুলে নিয়ে চলে যায়, তো তারপরে নিচে যাচ্ছি। আবার তোলো মাথায় যেমন করে তুলেছিলে। বলো কাপড়ে চায় কত করে? কত করে কাপড়ে? 30 টাকা দিন একটা দিন। এই পিঙ্ক কালারেরটা কত? 30 টাকা দিন একটা। তোর প্যান্ট আম আছে? আম নেই তো কি বিক্রি করছো? ও ড্যাডি আম কিনতে গেছে। সব কিছু রেডি করে নিয়েছি আর ফ্রাইং প্যানটাও বের করে নিলাম। তো এর মধ্যেই বানাবো আর কি। আর করবো, কি বলে, আমার ওই কাঠের খুন্তিটা এতটাই যে বড় হয়ে গেছে না, তো আমাকে একটা স্প্যাচুলা কিনতে হবে। দেখে এর মধ্যে একদিন যাবো, একটু স্প্যাচুলা একটা নিয়ে আসবো। তো এই ফ্রাইং প্যানটা ইউজ করার জন্য আর কি, মানে এত বড় কাঠের খুন্তিটা ইউজ করতে ননস্টিকের মানে অসুবিধা হয় এটাতে আর কি। তো 4টে ডিমকে ফেটিয়ে নিয়েছিলাম একটু গোলমরিচ গুঁড়ো আর পেঁয়াজ কোচানো দিয়ে ডিমগুলোকে এর মধ্যে ভালো করে ডুবিয়ে দিচ্ছি, মানে ডিমগুলো বলছি, ব্রাউন ব্রেডটাকে এর মধ্যে ভালো করে ডুবিয়ে নিচ্ছি। আর তেল তো জাস্ট ব্রাশ করতে লাগছে আর কি, তেল তো লাগবে না। তো হালকা মতন তেল দিয়ে এগুলো সব চটচট করে ভেজে নেব। তো ব্রেকফাস্টে আজকে আমরা এটাই করব, যে ডিম পাউরুটি আর সাথে থাকবে হচ্ছে তরমুজ কেটেছি আর কি। তরমুজ নিয়ে এসেছিলো তো বাজার থেকে সকালবেলা, তো সেটা কেটেছেন। আমার ছেলেকে দেখুন, ও এত ভালোবাসে না এটা খেতে, ও খাওয়া মানে নিয়ে আসতেই টেবিলের মধ্যে ও হাত দিয়ে খেতে শুরু করে দিয়েছে। আর এদিকে তরমুজগুলো কেটে নিয়েছি একসাথে, কেটে নিয়ে তো তারপর আজকে রান্নার খুব একটা বেশি ঝামেলা করব না। তো মানে ননভেজই রান্না হবে আর কি। একটু পেঁয়াজ কুচিয়েছি। আর এদিকে দেখুন সকালবেলায় সব সেরে নিয়েছি, তারপর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। বিছানা গুছিয়ে নিয়েছি, আর এদিকে দরজা জানলাগুলো বন্ধ করে দিয়েছি, কারণ এতটাই রোদ্দুর না, ঘরটা ঠান্ডা থাকে। তারপর তো দুপুর থেকে এসিটা চলে, আর ওই ঠান্ডা থাকে। বিছানা গুছিয়ে নিয়েছিলাম, ছেলেকে ভালো করে স্নান করিয়ে নিয়েছি, দিয়ে ওকে একটু টিভি চালিয়ে দিলাম, দিয়েও খেলছে আর কি, জলও নিয়ে খেলে এমনিও আর কি। তো যাই হোক, এবারে এদিকের ঘর টরগুলো সব গুছিয়ে নিয়ে আমি চলে এসেছিলাম স্নান টান করে পুজো করতে, মানে রান্না টান্না করে গ্যাস ট্যাস মুছে লাস্টে ভাতটা বসিয়েছিলাম। আর লাল সাদা জবাগুলো দিয়ে দেখুন আজকে কি সুন্দর লাগছে ঠাকুরের সিংহাসনটা। ওই ঘি কালারের জবাগুলোও দিয়েছি, আর এই লাল সাদাগুলো দিয়ে বেশি করে সামনেটা রেখেছি। আর কিছু ফুল মালা দিকে দিই, মানে এতটাই ফুল হয় মালা দিয়ে নিয়ে যায়। আর এদিকে আমার তুলসী গাছের এখানেও জল দিয়ে ধূপ দেওয়া হয়ে গেছে। আর আমার এই নয়নতারা গাছগুলো কি সুন্দর দেখতে লাগছে দেখুন, বেশ বড় হচ্ছে আর কি। বৃষ্টির জলটা পড়লে না আরও ভালো। আর বাইরের আকাশটা, মানে রোদ্দুর হতে পারে, গরম থাকতে পারে, কিন্তু আকাশের দৃশ্যটা মানে না শেয়ার করে পারলাম না, খুব সুন্দর লাগছে আকাশটা। তবে মনে হচ্ছে না বৃষ্টিও হতে পারে, কারণ এতটা গুমট করে রেখেছে না, আমার মানে মনেই হচ্ছে যে একটু বৃষ্টি টিষ্টি হতে পারে আর কি। তো যাই হোক, চলুন, এখানেও আমার পুজো টুজো করা কমপ্লিট হয়ে গেছে। তো এরপর একটুখানি আমার রেস্ট করার টাইম। তো এক ঝলক শেয়ার করে দিই আজকে কি রান্না করেছি। আর যেহেতু বললাম যে রান্নার ঝামেলা ছিল না খুব একটা, তাই আজকে খুব সকালই সবটা সেরে ফেলেছি। ঠিক আছে, চলুন দেখাচ্ছি কি রান্না করেছি। ফার্স্টে রান্না করেছিলাম হচ্ছে আলু ভাজা খেতে আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে, একটু জিরে ফোড়ন দিয়ে। আর করেছিলাম ওই কী বলে, একটু ডাল, মানে ডালটা একটু কালকের ছিল। আর আমি না রান্না, মানে আমরা ফ্রিজের খাবার একদমই খাই না, মানে সকালেরটা রাতে খাই। তো ডাল একটুখানি বেড়ে গেছিলো কালকে, তো সেটাই আর কি ইউজ করে নিলাম, আজকে গরম করে নিলাম। আর এখানে সমস্ত রকমের সবজি দিয়ে একটা ঝোল, আদা জিরে বাটা দিয়ে, কোনো রকম কিছু নেই। আর এদিকে টক দইটাও বের করে নিয়েছে, ঠিক আছে, যেটা পেতেছিলাম আর একটুখানি আছে, আজকে খেলেই আবার মানে আজকে রাত্রিবেলায় আবার পাতবো টক দইটা। তো এই হলো ব্যাপার। আর এদিকে দেখুন ভাত বসিয়ে দিয়েছি। আর কি বলে,
রান্নাঘর সমস্ত গুছিয়ে টুছিয়ে রেখেছিলাম, কারণ রান্না টান্না করার পর গ্যাস ট্যাস মুছে সবটা ক্লিন করে তারপর ভাত বসিয়ে আমি চলে গেছিলাম স্নানে। ছেলেকে আগেই স্নান করিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এই হলো ব্যাপার। আজকে সেরকম কিছু না, এই হলো প্রোগ্রাম। পূর্ণিমার এদিক থেকে রান্নাঘর থেকেও আমার কিন্তু জানলাটা থেকেও আকাশটা বেশ সুন্দর দেখতে লাগছে বলুন। আর এই মানে খোলামেলা বাড়ি না আমার বেশি ভালো লাগে, ঘিঞ্জি টাইপের জিনিস আমার ভালো লাগে না একদম। দেখুন, বলতে বলতে দুপুরবেলা প্রায় 2টো বাজছে এখন। ছেলেকে ঘুম পাড়ালাম আর দেখছি ভীষণ জোরে ঝড় উঠেছে। তো জানলাটা একটু খুলে দিলাম এসিটা বন্ধ করে, যে না একটু এই ঝড়টা উপভোগ করি। আর ঝড়টা বেশ ভালো লাগে। এদিকে দেখুন ছেলে ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে। তো যাই হোক, ভীষণভাবে ঝড় হচ্ছে, কিন্তু বৃষ্টি হবই আর কি। আর কি সুন্দর লাগছে না পরিবেশটা চারিদিকে। এরকম ঝড় জল হলে না আমরা ছোটোবেলা ভীষণ উপভোগ করতাম। বিষ্ণুপুরে না আগেকার দিনের এই গ্রীষ্মকালে খুব শিলাবৃষ্টি হতো। আর আমার বাবা জেঠু সবাই মিলে না ওই মানে জেঠু বিশেষ করে বাটি দিত আমাদেরকে, বলতো কি শিলাবৃষ্টির ওগুলোকে রাখ, তো ওই শিলগুলো কি বাটির মধ্যে ধরতাম আর কি। আমরা ছোটোবেলাগুলো তো আগেকার দিনের ভীষণ ভালো ছিল, এখনকার দিনের ছোটোবেলা তো অন্যরকম হয়ে গেছে। যাই হোক, তো এই দেখুন বলতে বলতে বৃষ্টিও চলে এলো। তো সঙ্গে সঙ্গে এলাম বারান্দার এদিকে জামা কাপড়গুলো তুলতে, ছিল না কয়েকটাই ছিল। তো এখন বাজছে 3:30, আর 3:30-এর মধ্যে মানে আমাকে 4টের আগে চৌরাস্তা ব্যাংকে একবার যেতে হবে। তো 3:30 এখনও বাজেনি, 3:15। আমি সঙ্গে সঙ্গে আর কিছু করলাম না, ক্যাব বুক করে নিয়েছিলাম, একটু কাজ ছিল আইসিআইসি ব্যাংকে চৌরাস্তার ওখানে। তো কাজটা সেরে আমি এখন বাড়ি ফিরছি আর কি। তখন তো দেখালাম আপনাদেরকে যে আমি যাচ্ছি বলে, জাস্ট একটুখানি কাজ ছিল, কাজটা সেরেই বাড়ি চলে এসেছি। লা 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 चांद छुपा बादल में, शर्मा के मेरी जाना, सीने से लग जा तू, बलका के मेरी जाना, गुमसुम सा है गुपचुप सा है, मदहोश है खामोश है, ये समा हाँ ये समा कुछ और है, हो चांद छुपा बादल में, शर्मा के मेरी जाना। ভালো করে বল। দরজা খুলে দেখি আমার ঠাকুর এসেছে, ঠাকুর আমায় ভালোবেসে বলো আদর করেছে। তো ছেলেকে পড়ানো হলো, তারপর ওকে ডিনার করালাম, আমরাও ডিনার করে নিয়েছি, ঠিক আছে। তো ছেলে ঘুমিয়ে পড়েছে আর আমি এলাম একটু বারান্দায়। আজকে পূর্ণিমা বলে চাঁদটা অস্বাভাবিক সুন্দর দেখতে লাগছে, তো ভাবলাম একটু আমিও দেখি আর আপনাদের সাথেও শেয়ার করি। তো চলুন, কারা কারা এরকমভাবে পূর্ণিমার চাঁদ দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগেছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা চ্যানেলের নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।